আজ আমি আপনাদেরকে এই গরমে খাওয়ার জন্য একদম কম তেলে মাত্র 1 চামচ তেল দিয়ে ঝিঙের একটা অসাধারণ স্বাদের রান্না তৈরি করে দেখাবো। এই রান্নাটা খুব কম সময়ের মধ্যেই করা যায়। এর জন্য দুটো মাঝারি সাইজের আলুকে কেটে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল, আর দিয়ে দিলাম 300 গ্রাম ঝিঙেকে কেটে নিয়েছি, ঝিঙেও দিয়ে দিলাম। জল, আলু আর ঝিঙেকে কড়ার মধ্যে দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। আলু যেহেতু ছোট ছোট করে কাটা আছে, খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, আর ঝিঙেও সেদ্ধ হতে খুব কম সময় লাগে। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে নিয়ে নেব বড় চামচে 2 চামচ তিল, সাদা তিল নিয়েছি, তিল নিয়ে নিলাম। তিলটা নেওয়া হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ পোস্ত। পোস্ত আর তিলকে শুকনো কড়াতে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। যখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে, ঠিক সেই সময় অফ করে দেব। এখানে তিল আর পোস্তকে ভেজে নিয়েছি। এইবার গ্যাসটা অফ করে দিলাম। একটা শিলের মধ্যে একটু ঠান্ডা করে নিয়ে নেওয়ার পর বেটে নিচ্ছি। আপনারাও এই গরমের মধ্যে পেট ঠান্ডা করার জন্য অবশ্যই ঝিঙে আলুর ঝোলটা এইভাবে রান্না করে দেখবেন, খেতে দারুণ হয়। পোস্ত আর তিল বেটে নেওয়ার পর 4টে কাঁচা লঙ্কাকে এইভাবে একটু থেঁতো করে নিচ্ছি। এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে করা হয়, কিন্তু খেতে দারুণ হয়। আর আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন। অন্যদিকে আলু আর ঝিঙেকে ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিয়েছি। প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পোস্ত আর তিলকে যেটা বেটে রেখেছি, সেই তিল আর পোস্তর বাটা ঝিঙে আর আলুর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, যেগুলোকে থেঁতো করে রেখেছিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তার আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই রান্নায় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। একদম কম তেল মশলায় রান্না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এমনকি তেলের পরিমাণ মাত্র 1 চামচ। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন একেবারে ভালোভাবে আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা সাইডে কড়াকে রেখে একটা ছোট প্যান বসিয়ে এর মধ্যে মাত্র 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। তেলের মধ্যে কয়েক সেকেন্ড কালো জিরেকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি এখানে কালো জিরে দিচ্ছি, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন, যেটা আপনারা পছন্দ করেন সেটাই দেবেন। কালো জিরেকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দেওয়ার পর গরম তেলের মধ্যে দিয়ে দেব একটু হিং। আপনারা হিং পছন্দ করলে দেবেন, না হলে হিং স্কিপও করতে পারেন। হিংটাও দিয়ে গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর ঝিঙের তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব, আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে ঝিঙে আলুর পাতলা ঝোল, যা পোস্ত তিল বাটা দিয়ে তৈরি। একটু ঝোল থাকা অবস্থায় অফ করে দেবেন, কারণ পরে এটা একদম ঘন হয়ে যাবে। এই অবস্থায় আমি গ্যাস অফ করে দিচ্ছি। খুব সহজেই মাত্র 1 চামচ তেল দিয়ে তৈরি হয়ে গেল ঝিঙে আলুর একটা অসাধারণ তরকারি। খেতে দারুণ হয়, তৈরি করে খেলে তবেই বুঝতে পারবেন। অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।